নমস্কার বন্ধুরা, বনেশ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে সিঙ্গারা রেসিপি শেয়ার করব। এই ভিডিওটি দেখার পর বাড়িতে একদম দোকানের মতো সিঙ্গারা বানিয়ে ফেলতে পারবেন। দোকানের মতো একদম খাস্তা আর টেস্টি হবে। সিঙ্গারা একদম পারফেক্ট বানানোর জন্য সাথে অনেক টিপসও থাকছে। চলুন তাহলে শুরু করি। একটি পাত্রে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দেব স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন কালো জিরে, 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা একটু বেশি দিতে হবে, তবে সিঙ্গারার খাস্তা ভাবটা আসবে। তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। তারপর ডলে ডলে ময়দা ময়ন দিয়ে নেব। ময়দা হাতে করে মুঠো করলে এইভাবে ডলা হয়ে গেলে বুঝবেন ময়দার ময়ন দেওয়া হয়ে গেছে। এবার ময়দায় অল্প জল দিয়ে একদম টাইট একটা ডো বানিয়ে নেব। ডো নরম হলে সিঙ্গারা খাস্তা হবে না, তাই ডোটা শক্ত করা খুবই জরুরি। ডো শক্ত বানাতে গিয়ে আমি একটু বেশি শক্ত করে ফেলেছি, বাট কোনো ব্যাপার নয়। এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা ঢাকনা দিয়ে 30 মিনিট রেখে দেব। এর মাঝেই সিঙ্গারার যে আলুর পুর থাকে সেটা বানিয়ে নেব। পুরটার টেস্টও একদম দোকানের মতো হবে। তার জন্য একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তারপর ওই তেলেই কয়েকটা চিনেবাদাম ভেজে নেব। বাদাম ভাজার সময় অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, না হলে ওপর থেকে কালার চলে আসবে। দেখে মনে হবে ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। বাদামগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে যখন এরকম একটা কালার চলে আসবে তখন তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেব 1/4 টিস্পুন 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1/2 টিস্পুন থেতো করা আদা কাঁচা লঙ্কা তেলে নেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর 200 গ্রাম কুচনো আলু দিয়ে দেব। যতটা ময়দা নিয়েছি ততটাই আলু দিলাম। আপনারা কাপে মেজারমেন্ট করে নিতে পারেন। আলুটা একটু তেলে নেড়ে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেব, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/4 টিস্পুন ভাজা মশলা। ভাজা মশলা বলতে তেমন কিছুই নয়, জিরে, ধনে, গোলমরিচ, মৌরি আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই দিয়েছি। তারপর আমি সামান্য জিরে গুঁড়োও দিলাম। আপনাদের কাছে এতগুলো মশলা একসাথে না থাকলে শুধু জিরে আর ধনে গুঁড়োও দিলে হবে। ব্যাস, আর কিছুই না। মশলার সাথে আলুগুলো একটু কষিয়ে নেব। তারপর আলু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপর আলু সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে একটু ভেঙে দেব, যেন পুরটা একটু মাখো মাখো হয়। দেখুন, নাড়তে নাড়তে জল একদম শুকিয়ে গেছে। এখানে পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কিন্তু পুরটা নামানোর আগে ভেজে রাখা বাদামগুলো দিতে আমি ভুলেই গেছিলাম, তাই পুরটা নামানোর পর বাদাম ভাজা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা নামানোর আগে দিয়ে দেবেন। এদিকে ডোটা 30 মিনিট হয়ে গেছে। ডোটা আরও একবার মেখে নিচ্ছি। তারপর ডো থেকে লেচি কেটে নেব। ছোট বড় আপনারা যেমন ইচ্ছে বানাতে পারেন। ছোট লেচি কাটলে সিঙ্গারাগুলো ছোট হবে, আর বড় লেচি কাটলে সিঙ্গারাগুলো বড় হবে। লেচিগুলো কেটে নেওয়ার পর বেলে নেব। যেহেতু আমার ডোটা একটু বেশি টাইট করেছি, তাই লেচিগুলো এরকম ফেটে ফেটে যাচ্ছে, তাই তেল দিয়ে বেলে নেব। কোনো অসুবিধা হবে না, বাট ডোটা একটু সফট হলে তেল ছাড়াই বেলে নেওয়া যেত। কিন্তু হ্যাঁ, ডো বেশি টাইট করলে অসুবিধে নেই, কিন্তু বেশি সফট হয়ে গেলে সিঙ্গারা আবার খাস্তা হবে না। এই লেচিগুলো একটু পাতলা করে আর একটু লম্বা করে বেলে নেব। তারপর মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নেব। এবার ধারগুলোতে একটু জল লাগিয়ে দেব। এবার দেখুন আমি কেমনভাবে মুড়ছি। এইরকম একটা পকেট মতো বানিয়ে তার মধ্যে আলুর পুর ভরে ভালো করে মুড়ে দেব। ভীষণই সহজ, একবার বানালেই বুঝতে পারবেন। দেখুন আপনাদের আরও একটা সিঙ্গারা মুড়ে দেখাই।
দেখুন সিঙ্গারাগুলো মোড়া হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেওয়া যাক। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর ওই ঠান্ডা তেলের মধ্যেই সিঙ্গারাগুলো একে একে দিয়ে দেব। সিঙ্গারাগুলো তেলে দেওয়ার পর ওভেনটা অন করব, তা আবার আঁচটা একদম লোতে রেখে। সিঙ্গারা ভাজার জন্য হাতে একটু সময় আর ধৈর্য নিয়ে ভাজবেন। সিঙ্গারা একদম লো ফ্লেমে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে সিঙ্গারার যে খাস্তা ভাবটা সেটা আসবে না। অল্প আঁচে উল্টে পাল্টে ভাজবো। সিঙ্গারা তেলে ডুবে থাকবে, ততটা তেল দিলে ভালো হয়। সিঙ্গারাগুলো ভাজা হলে তেল ঝরিয়ে তুলে নেব। আর হ্যাঁ, পরবর্তী ব্যাচটা ভাজার জন্য তেলটা আবার ঠান্ডা করে তবেই সিঙ্গারাগুলো দেবেন। এইভাবে আমার বলা প্রতিটা স্টেপ ফলো করে সিঙ্গারা বানাবেন, তাহলে সিঙ্গারা একদম দোকানের মতো খাস্তা আর টেস্টি হবে। দেখুন কতটা খাস্তা হয়েছে, আর ঠান্ডা হলেও নরম হবে না। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।